আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হুমায়ুন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে। আজকে আমরা ডিফারেন্সিয়েশনে এমন ইম্পর্টেন্ট কিছু ম্যাথ দেখাবো যে ম্যাথগুলো করতে আমাদের 5 থেকে 10 মিনিট সময় লাগে। সেই ম্যাথগুলো আমরা 10 সেকেন্ডে অ্যান্সার করে দেবো, যেটা কিনা আমাদের ইউনিভার্সিটি এডমিশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, হুমায়ুন ম্যাথ কেয়ারে রানিং এডমিশন ব্যাচ শুরু হয়ে গেছে, 3 নম্বর ব্যাচ। তোমরা যারা ভর্তি হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। ওকে, আমরা স্ক্রিনে দেওয়া ডিফারেন্সিয়েশনের 3টা ম্যাথ নিয়ে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করবো। 1 নম্বর ম্যাথ, একটা ইকুয়েশন দেওয়া আছে 2x² + y² + 5xy + 6x + 9 = 0। এত বক্ররেখার স্পর্শকের ঢাল, ডিফারেন্সিয়েশনের ভাষায় স্পর্শকের ঢালকে বলা হয় dy/dx। সেই dy/dx এখান থেকে বের করা অনেক বেশি কঠিন আর কি। এখানে ইউভি মেথড ফেলতে হয়, অনেক কঠিন করে ম্যাথটা করতে হয়। এই ম্যাথটাকে আমরা সহজ টেকনিকে করব। যদি একটি মাত্র সমীকরণ দেওয়া থাকে তাহলে ডিফারেন্সিয়েশনটা হবে মাইনাস দিয়ে উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন পুরো সমীকরণটাকে, নিচে y এর সাপেক্ষে পুরো সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করব। ওকে, তাহলে উপরে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে হয়ে যাচ্ছে 4x, x এর সাপেক্ষে করলে হয়ে যাচ্ছে 5y, x এর সাপেক্ষে করলে হয়ে যাচ্ছে 6, এবং নিচে হবে পুরো সমীকরণটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। রেজাল্ট হয়ে যাবে খুব দ্রুত যদি একটি মাত্র সমীকরণ দেওয়া থাকে। কোশ্চেন নাম্বার 2, যদি দুটি ইকুয়েশন দেওয়া থাকে, দুইটা সমীকরণ দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা dy/dx কিভাবে বের করব? dy/dx বের করার নিয়ম হলো শর্টকাট টেকনিক, এক লাইনে। উপরে y কে নিজ চলকের সাপেক্ষে, y এর যে ইকুয়েশনটা দেওয়া থাকবে তার নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব। চলক হলো থিটা, তাহলে থিটার সাপেক্ষে উপরে y কে নিজ চলকের সাপেক্ষে, নিচে হবে x কে নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করব। তো করে ফেলছি, y কে নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে a cos থিটা, x কে নিজ চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে মাইনাস a sin। তাহলে a চলে যায়, cos বাই sin হলো কত? মাইনাস cot থিটা, তাই কি না? এখন আমার কথা হলো, এখানে যদি একটা বিন্দু দেওয়া থাকে √2, √2 বিন্দুতে, তাহলে এই বিন্দুতে যদি dy/dx বের করতে বলে, তাহলে আমরা যদি কেটে দেই এরকম টার্ম আসে, এখানে কি x এবং y এর মান আমরা বসাতে পারছি না। সেজন্য যখনই কোনো বিন্দু দেওয়া থাকবে তখন যদি এখানে কেটে দেওয়াও যাও, তারপর আমরা কেটে দেবো না। কেটে না দেওয়ার আগে আমরা চিন্তা করব যে আমরা যে বিন্দুটা, এই যে বিন্দুটা তো একটা x এর ভ্যালু আর একটা কিসের ভ্যালু? y এর ভ্যালু। এখানে কি x y আছে? নেই। তাহলে দেখতে হবে প্রশ্নের মধ্যে x y কোনটাকে বলতেছি আমরা। x বলতেছি a cos θ কে, তার মানে a cos θ মানে এখানে x বসাবো, আবার a sin θ মানে y বসাবো, তার মানে মাইনাস y। এখন আমরা মান বসাই দেব, x এর ভ্যালু √2, y এর ভ্যালু √3। যদি বসাই দেই তাহলে রেজাল্ট হবে -1। কত হবে? ওকে, 3 নম্বর যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, যদি চলকের উপর চলক থাকে, যেমন sin x তার উপর cos x আছে, তাদের অন্তরীকরণ dy/dx বের করার জন্য শর্টকাট টেকনিক হবে যা থাকবে তাই হবে। খুব দ্রুত এর সামনে একটা লন নিব, লন নিয়ে এটাকে ডিফারেন্সিয়েশন করব। দেখো যা থাকে তাই আছে, এখানে আমরা লন নিছি, লন নিলে এই টার্মটা সামনে চলে আসে, cos x ln of sin x। এখন এটাকে আমরা অন্তরীকরণ করব, রেজাল্ট শেষ। খুব দ্রুত অ্যাডমিশন জিনিসটা হলো, তুমি একটা ম্যাথ কত কম সময় করতে পারো সেটা বেশি ইম্পর্টেন্ট। তুমি একটা ম্যাথ পারো, তুমি অ্যাডমিশনে তোমার 15টা ম্যাথে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে কমন পেলে, কিন্তু 15টা ম্যাথ করতে যেয়ে তোমার 20 মিনিট সময় লাগলো, তোমার 20 মিনিট সময় তুমি পাবা না। একটা ম্যাথ করতে গেলে তোমার 40 সেকেন্ড সময় লাগবে। আশা করি এই ম্যাথগুলো আমাদের 30 সেকেন্ডও লাগবে না। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। 3 নম্বর ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।